আমাদের এই সৌরজগতে লক্ষ লক্ষ গ্রহাণু অর্থাৎ অ্যাস্টেরয়েড ভেসে বেড়াচ্ছে। তাদের মধ্যে ছোট বড় প্রচুর গ্রহাণু প্রতিনিয়ত পৃথিবীতে এসে পড়ছে। 2004 সালে বৈজ্ঞানিকরা এক বিশাল গ্রহাণুর সন্ধান পান। বৈজ্ঞানিকদের ধারণা, ভবিষ্যতে পৃথিবীর সাথে এই গ্রহাণুর সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। 1100 ফুট সাইজের এই গ্রহাণুটি যদি পৃথিবীকে এসে আঘাত করে তবে দেখা দিতে পারে মহাবিনাশ। কিন্তু প্রশ্ন হলো, এই গ্রহাণুটির পৃথিবীর সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা কতটা? আর যদি এই সংঘর্ষ হয় তাহলে কি পৃথিবী থেকে সম্পূর্ণ মানব সম্প্রদায় ধ্বংস হয়ে যাবে? এমনই এক গ্রহাণুর সংঘর্ষে আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবী থেকে ডাইনোসররা বিলুপ্ত হয়েছিল। বৈজ্ঞানিক স্টিফেন হকিংস বলেছেন, পৃথিবীতে বসবাসকারী মানুষদের জন্য মহাকাশে ভেসে বেড়ানো এই গ্রহাণুরা সব থেকে বেশি ভয়ের। এদের সংঘর্ষে মনুষ্য প্রজাতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে। একবার ভেবে দেখুন, মহাকাশে লক্ষ লক্ষ গ্রহাণু ভেসে বেড়াচ্ছে, তাদের মধ্যে কোনো এক বিশাল গ্রহাণু পৃথিবীতে এসে পড়তেই পারে। তাহলে এই গ্রহাণুদের থেকে বাঁচার উপায় কি? 2004 সালে অনেক ক্যালকুলেশনের পর বৈজ্ঞানিকরা দেখেন এক বিশাল আকার গ্রহাণুর পৃথিবীর সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈজ্ঞানিকরা এই গ্রহাণুর নাম রাখেন অ্যাপোফিস। ধারণা করা হয় 2029-এ অ্যাপোফিস পৃথিবীর খুবই কাছে চলে আসবে। ওই সময় পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে প্রায় 20 থেকে 25,000 মাইল। 2029-এ পৃথিবীর সাথে এর সংঘর্ষ হওয়ার সম্ভাবনা প্রায় 2.7%। কিন্তু এই মহাবিশ্বে কখন কি হবে তা বলা অসম্ভব, কারণ এই প্রকৃতির কাছে আমরা খুবই তুচ্ছ। আসুন জেনে নিই, পৃথিবীর সাথে অ্যাপোফিসের সংঘর্ষ হলে কি ঘটবে। অ্যাপোফিস যদি নিজের গতিপথ পরিবর্তন করে পৃথিবীতে এসে ধাক্কা মারে তবে পৃথিবীতে এক বিশাল বিস্ফোরণ দেখা দেবে, যার মাত্রা হবে প্রায় 1200 মেগাটন, যার ফলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাবে এবং বদলে যাবে পৃথিবীর মানচিত্র। অ্যাপোফিস কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি করবে তা নির্ভর করছে অ্যাস্টেরয়েডটি কোথায় এসে পড়বে তার উপর। এটি যদি লন্ডনের মতো কোনো শহরে এসে পড়ে তাহলে সম্পূর্ণ শহরটাই ধ্বংস হয়ে যাবে, সাথে মারা যাবে প্রায় কোটি কোটি মানুষ। কিন্তু ভালো খবর হলো, এই অ্যাস্টেরয়েডটির জনমানবহীন কোনো একটা স্থানে এসে আঘাত করার সম্ভাবনাই সব থেকে বেশি, কারণ পৃথিবীর 71% অংশই জলাভূমি। তাই অ্যাপোফিসের কোনো সমুদ্রে এসে পড়ার সম্ভাবনাই সব থেকে বেশি। অ্যাপোফিস যদি সমুদ্রে এসে পড়ে তাহলেও মানুষকে বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। একবার শুধু ভেবে দেখুন, 1100 ফুট সাইজের এক বিশাল পাথরের টুকরো যদি 30 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে এসে সমুদ্রে পড়ে তাহলে তার প্রভাব কি হতে পারে। এর ফলে দেখা দেবে বিশাল আকার সুনামি, ভূমিকম্প এবং এর সাথে জলের তলায় চলে যাবে সমুদ্র তীরবর্তী অনেক শহর। কিন্তু এই গ্রহাণুর সংঘর্ষে কি সম্পূর্ণ মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে? আজ থেকে 6.5 কোটি বছর আগে যে গ্রহাণুর সংঘর্ষে সম্পূর্ণ ডাইনোসর প্রজাতি ধ্বংস হয়েছিল তার তুলনায় অ্যাপোফিসের সাইজ অনেক ছোট। বেশিরভাগ বৈজ্ঞানিকরাই মনে করেন অ্যাপোফিসের সংঘর্ষে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে, তবে সম্পূর্ণ মানবজাতি ধ্বংস হবে না। যদিও এই গ্রহাণুর পৃথিবীর সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা মাত্র 2.7%। মহাকাশে অ্যাপোফিসের মতোই আরও লক্ষাধিক গ্রহাণু এবং উল্কা রয়েছে। এদের আকার কোনোটা একটা ফুটবলের মতো, আবার কোনোটা গোটা একটা শহরের আকারের। এরাও তো ভবিষ্যতে পৃথিবীতে এসে ধাক্কা মারতে পারে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। বর্তমানে বিজ্ঞান এতটাই উন্নত যে আমরা পৃথিবীতে বসেই মহাকাশ থেকে পৃথিবীর দিকে আগত যে কোনো গ্রহাণুর গতিপথ বদলে দিতে সক্ষম হয়েছি। নাসার এই প্রকল্পের নাম ডার্ট মিশন। ডার্ট কথার সম্পূর্ণ অর্থ ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট। এই মিশনে পৃথিবী থেকে দ্রুত গতি সম্পন্ন রকেট উৎক্ষেপ করা হবে, যা গিয়ে ধাক্কা মারবে পৃথিবীর দিকে আগত নির্দিষ্ট গ্রহাণুর গায়ে। এইভাবে সংঘর্ষের মাধ্যমে সেই গ্রহাণুর গতিপথ বদলে দেওয়া যাবে। তাই অ্যাপোফিস বা এই ধরনের যে কোনো গ্রহাণু থেকে পৃথিবী এবং মানব সম্প্রদায় সম্পূর্ণ সুরক্ষিত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।